দর্শক, চ্যানেলের লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন রয়েছি নোয়াখালী সুবর্ণচর উপজেলার হারিচৌধুরী বাজারে। আপনাদেরকে আমি দেখাতে চাই এবং জানাতে চাই যে নোয়াখালী সুবর্ণচর উপজেলার পানি নিষ্কাশনের জন্য বিএডিসি কর্তৃক যে খাল খনন হচ্ছে, আজকে হারিচৌধুরী বাজারে যেসব খালের উপর দিয়ে অবৈধভাবে যারা দোকানপাট নির্মাণ করেছিলেন দীর্ঘদিন থেকে, সেসব দোকানগুলো আজকে উচ্ছেদ অভিযান চলছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে 25 থেকে 30টি দোকান সেখানে আজকে ভাঙচুর করা হচ্ছে এবং এর আগে গত 3 থেকে 4 মাস আগ থেকে কিন্তু এই দোকান যারা রয়েছেন, দোকান মালিক রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তাদেরকে কিন্তু একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। তারা কিন্তু সেই নোটিশ অনুযায়ী তারা এই দোকানপাট সরাননি। আজকে যেহেতু সুবর্ণচর উপজেলার বিএডিসির প্রকৌশলী জনাব আহমদুল্লাহ সাহেব ঘটনাস্থলে এসেই তারা কিন্তু কার্যক্রম শুরু করেছেন। তো আজকে আপনাদেরকে আমি পুরো এই অভিযানের দৃশ্যটি দেখাতে চাই যে কিভাবে তারা সেখানে দোকানগুলো সরিয়ে নিচ্ছেন এবং কিভাবে এই খালের কাজ সম্পন্ন করা হবে, খাল খনন করা হবে। খাল খননের জন্য ভাঙচুর হইতেছে, কৃষকের জন্য আপনার ভালো হবে। আমরা তো এখানে ব্যবসা করতেছি, তো আমরা এপাশে ব্যবসা করতেছি, এপাশে আমাদের অনেক পরিচিত ব্যবসায়িক, ওরা নাই। আমাদের তো অবশ্যই খারাপ লাগবে, যদি ওদেরকে একটা ব্যবস্থা করে দিত আমরা অনেক খুশি হইতাম। কেননা এরা এখন কোথায় যাবে? এদের তো যাবার কোনো পথ নাই। যদি আইনগতভাবে বা কেউ যদি কোনো ব্যবস্থা করে দেয়, তাহলে ওরা একটু ব্যবসা বাণিজ্য করতে পারবে, এটা আর কি। পর্যন্ত কি জানেন, আমরা এখানে বসবাস করতেছি এই সরকারি ওয়াবদার জায়গাতে। এখানে তো কি জানে, আমাদের ঘরের কারণে পানি নিষ্কাশনের কোনো সমস্যা হচ্ছে না। এখন খাল নিষ্কাশন করব, খাল কাটাইব, এই জন্য কি জানে সরকার অর্ডার দিয়েছে ঘর সরানোর জন্য। আমরা এই জন্য ঘর সরাইতেছি। কি জানে ব্যবসা বাণিজ্য এখানে করি আর চলি। এখন যারা কি জানে ব্যবসা বাণিজ্য করতো আর যারা ভাড়া আছে, এরা তো কি জানেন এখন মালগুলা লয়ে রাস্তা বসে দিয়েছি। এখন এই মুহূর্তে কি জানে কোনো গরম হইতেছে না। সিজন বছরের প্রথম বছর তো এখানে যে উচ্ছেদ অভিযান চলে, আসলে এটার জন্য পানি উন্নয়ন বোর্ডের জন্য ভালো হচ্ছে বা আমাদেরকে কৃষকের জন্য ভালো হবে। এখানে পানি ঢুকবে। আর একটা দিকে বলতেছি যে যারা ব্যবসায়িক দোকানদার, ওনাদেরকে যেন সরকার একটা ব্যবস্থা করে দেয়। ওনারা তো মনে করেন যে জীবন জীবিকা চলে এই দোকান দিয়ে। নিয়ে চলতাম, ভাড়া দিয়ে চলতাম। এখন আমাদেরকে কোনো ব্যবস্থা না করে ঘরটা ভেঙে ফেলতেছে। চালাবো এখন কিভাবে? আমাদের সংসারটা তো এইভাবে নিয়েই আমরা ছেলে মেয়ে নিয়ে চলি। সরকার কাছে আমাদের দাবি একটাই, আমাদের এই ক্ষতিপূরণটা আমাদেরকে যেন দিয়ে দেয়। উচ্ছেদ অভিযান চলতেছে, আমরা উচ্ছেদ অভিযানের পক্ষে আছি, বিপক্ষে নয়। তো আসলে যে বিষয়টা হচ্ছে, এখানে যারা ঘরের মালিক আছে বা ব্যবসায়ীরা যারা আছে, দীর্ঘদিন এরা এখানে প্রায় 5-6 বছরের মতো এখানে ব্যবসা করে যাচ্ছেন। আসলে ওনাদের তো যেভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে, তো আমরা আসলে আমাদের মাননীয় এখন বর্তমান যিনি সরকার আছেন, ওনাদের কাছে আমাদের একটা আবেদন, যেন ব্যবসায়ীদেরকে বা ঘরের মালিকদেরকে কিছু ক্ষতিপূরণ যদি দেওয়া হয়, এটা আমরা একটু মনে হয় যে স্বস্তি পেতাম আর কি, সাধারণ পাবলিক বা সাধারণ জনগণ হিসেবে। সুবর্ণচর উপজেলার চরজব্বর এবং চরজুবলি দুইটা ইউনিয়নের মধ্যে দিয়ে আসছে। এটি প্রায় 8 কিলোমিটার। আমরা 8 কিলোমিটার পুনঃখননের উদ্যোগ নিয়েছি। তার মধ্যে নিচের দিকে 5 কিলোমিটার খনন কাজ শেষ। এখন এই হারিচৌধুরী বাজারের মধ্যে খালের মধ্যে কিছু দোকানপাট আছে, অবৈধভাবে স্থাপন করা হয়েছে। আমরা এগুলো আগে মাইকিং করেছি এবং দোকানের যারা মালিক তাদেরকে একাধিকবার ওয়ার্নিং দিয়েছি যাতে এগুলো সরাই নেয়। তারা সরিয়ে নেয়। এখন এই দোকানের কারণে আমরা খালটা পরিষ্কার করতে পারছি না, সংস্কার হচ্ছে না। তাই আমরা এই উচ্ছেদ অভিযান চালাচ্ছি। সামনে আরও যতগুলো অবৈধ স্থাপনা আছে সবগুলো আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এখন পর্যন্ত কেউ বাধা প্রদান করেন নাই। তবে উচ্ছেদ অভিযানের পরে যাতে নতুন করে দোকান না বসতে পারে, অবৈধভাবে কেউ যেন দখল করতে না পারে, সে ব্যাপারে আমরা এবং এই জমির যারা মালিক, পানি উন্নয়ন বোর্ড, তারা সম্মিলিতভাবে সচেষ্ট থাকব। দর্শক, আপনারা দেখলেন যে নোয়াখালী সুবর্ণচর উপজেলা হারিচৌধুরী বাজারে খাল খননের জন্য যে খালটি আজকে উদ্ধার করা হচ্ছে, সেই উচ্ছেদ অভিযান। মোহাম্মদ ইমামউদ্দিন সুমন, চ্যানেল এস, সুবর্ণচর, নোয়াখালী।